ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড গরমের মধ্যে ছোট থেকে বড় আমাদের সবারই কিন্তু ঠান্ডা জিনিস খেতে খুব ইচ্ছা করছে। আর তা যদি হয় বাড়িতে তৈরি করা আইসক্রিম, সেটা তো কোনো কথাই হবে না। তাই আজকে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি মালাই কুলফি। এটা খুব অল্প উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে সবাই করতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আমি যেইভাবে আইসক্রিমটা তৈরি করব, এতে কোনো রকম আইসক্রিম তৈরি করার পাত্রও লাগছে না, বাড়িতে সহজে আইসক্রিমটা তৈরি করা যাবে। আর এটা খুব অল্প উপকরণে তৈরি করা যাবে বাড়িতে। চলো তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ঘন দুধটাকে আমি মালাই তৈরি করে নেব। মালাই করার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে তারপর লো রেখে আমি দুধটাকে আধ ঘন্টার মতন জাল দিয়ে নেব, যাতে দুধটা পুরো ঘন হয়ে যায়। ঘন হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা নিজেদের মিষ্টি খাওয়ার ইচ্ছা মতো দেবে। যে যেমন মিষ্টি খেতে ইচ্ছে করো সে তেমন পরিমাণ চিনি দেবে। এবারে আরেকটু ভালো মতন করে গরম করে যাতে চিনিটা গলে যায়। চিনি থেকে অবশ্যই একটু জল বেরোবে, সেটা তো আরও গরম করে আরও ঘন করে নিতে হবে। চলো এইভাবে আমি দুধটাকে ভালো মতন করে ঘন করে নিই। দেখো দুধটা বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর চলে এসছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। চলো এবার না আমি রেখে দেবো গ্যাসের ওভেন থেকে নামিয়ে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। চলো দুধটা এখানে ঠান্ডাও হয়ে গেছে, আর মালাইটা দেখো খুব সুন্দর থকথকে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি মিক্সিতে দিয়ে দেবো, মিক্সি দিয়ে আরও মসৃণ করে নেব, যাতে কোনো রকম খিচে ভাব না থাকে। চলো সমস্তটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি মিক্সিতে ভালো মতন করে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে, আর স্মুথ ক্রিমি ভাব। ব্যাস রেডি হয়ে গেছে। এবারে চলো আমি একটা হামালদিস্তা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব আমি 3টে ছোটো এলাচ। তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আমন্ড। তোমরা এখানে কাজুও অ্যাড করতে পারো আমন্ড না থাকলে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেস্তা। পেস্তা দিলে ফ্লেভার আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে। পুরোটা আমি ভালো মতন করে গুঁড়ো করে নেবো। গুঁড়ো মানে কি খুব মিহি গুঁড়ো নেই, একটু যাতে খিচে থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এই রকম ভাব একটা পাউডার তৈরি করে নেব। দেখে তোমরা বুঝতেই পারছো সুন্দর একটা। চলো এবার আমি পাউডারটার কিছুটা অংশ আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন পাউডারটা দিলাম। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। এতে মালাই কুলফিটার টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে, আর সুন্দর একটা দেখতেও ভালো লাগবে। চলো এখানে আমি নিয়েছি কফির কাপ। কফির কাপ নিয়েছি, এটা বাড়িতে সবারই পাওয়া যায় কিংবা যে কোনো দোকানেও পাওয়া যায়। কফির কাপের তলায় আমি একটু পাউডারটা দিয়ে দিয়েছি, যেই পাউডারটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি মালাইটা, যেটা ড্রাই ফ্রুটস মেশানো যে মালাইটা ছিল সেই মালাইটা। আর তলায় দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসের একটু গুঁড়ো। চলো সমস্তটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে অয়েল পেপার, তোমরা চাইলে ফয়েলও ব্যবহার করতে পারো। অয়েল পেপারের মাঝখানটা আমি একটু কেটে নিয়েছি। বাটার পেপারের মাঝখানটা আমি এখানে কেটে নিয়েছি, যাতে মাঝখানটা থেকে ভালো করে কাঠিটা ঢোকানো যায় আর চারদিকটা পুরো সিল হয়ে থাকবে। একটু সোজা করে বসাতে হবে, যতক্ষণ না সোজা হচ্ছে একটু চেষ্টাও করতে হবে। এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নেব।
সমস্ত আইসক্রিমগুলো রেডি করার পর আমি 5 থেকে 7 ঘন্টার মতন ডিপ ফ্রিজে কোল্ড সেটে রেখে দিয়েছিলাম। দেখো ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে চলে এসেছি। এবারে আমি আইসক্রিমটা তোমাদেরকে বের করে দেখাবো কেমন সুন্দর তৈরি হয়েছে। দেখো হাত দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম যাতে ভেতর থেকে একটু গলে যায় আইসক্রিমটা, তাহলে বার করতে খুব সুবিধা হবে। দেখো আইসক্রিমটা কেমন সুন্দর হয়েছে আর খুব সুন্দর ক্রিমি ভাব চলে এসছে। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়েছিলাম সেগুলো উপরে চলে এসছে। আর আইসক্রিমের উপরের দিকের অংশটা তো আমাদের, নিচের দিকের অংশটা কিন্তু আমাদের ভীষণ খেতে ইচ্ছা করে, কারণ ওখানে যত রকম মশলাপাতি সব ওখানেই জমা হয়। দেখো সুন্দর তৈরি হয়েছে, তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এইভাবে যদি আইসক্রিম বাড়িতে তৈরি করো, কারোর কোনো খেয়ে শরীর খারাপও করবে না। আর কি আছে, আর এটা পুরো সলিড জিনিস দিয়ে তৈরি, আর খুব সহজে বাড়িতে তৈরি করা যাবে। দেখো প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে আমার আইসক্রিমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা বাড়িতে তৈরি করবে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের আইসক্রিমের রেসিপি কেমন লাগলো। আশা করি আমার প্রিয় বন্ধুদের আজকের রেসিপি ভালো লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।